রত্নার স্পেশাল রান্নাঘরে সবাইকেই নমস্কার জানিয়ে আমি আজ একটা রান্না শুরু করছি, চিকেন রেজালা। রান্নাটা দেখতে থাকুন। রান্নাটা ভালো লাগলে রান্নাটা তোমরা সবাই দেখতে থাকো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর চিকেনটার মধ্যে দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, লেবুর রস, লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা একটা করে চিকেনটা ভাজবো। আমার সাদা তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে চিকেনটা ভাজছি। আমি একটা একটা করে চিকেনটা কড়াতে দিয়ে দিলাম। এবার আমি এক পিঠ উল্টে দেবো। তোমরা এইভাবে চিকেন রেজালা করবে, দেখবে খুব অসাধারণ লাগবে রান্নাটা খেলে। রান্নাটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাবে। আমার এখন একটা একটা করে চিকেন ভাজা চলছে। দেখছো আমার এক পিঠটা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। আমার এক পিঠ হয়ে গেছে। এখন চিকেন ভাজা চলছে। আমার লাল লাল করে চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আমি একটা একটা করে চিকেন তুলে নিচ্ছি, যেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কীভাবে চিকেন রেজালাটা রান্না করছি তোমরা সবাই দেখতে থাকো। রান্নাটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। আমি আবার একটা একটা করে দিয়ে দিলাম। আমি আবার এক পিঠ উল্টে দেবো। তোমরা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও। এইভাবে চিকেন রেজালাটা করো, খেয়ে দেখো অসাধারণ লাগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রেজালাটার মধ্যে ডিম ইউজ করছি না, আমি এটার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু লেবুর রস মাখিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আমার এই পিঠটা হয়ে গেছে মোটামুটি, এবার আর এক পিঠ ভেজে নিচ্ছি। তোমরা এই জায়গাটা করলে সরষের তেলেও করতে পারো, আমি করছি সাদা তেলে। আমার ভাজা হয়ে গেছে সব কটা, তুলে নিলাম। একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলটার মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু গ্যাসটা সিম করে
বেশ ভালো গন্ধ বেরিয়েছে। আমি এটার মধ্যে এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু বেশি দিলাম। এবার দিয়ে আমি একটু নাড়তে থাকছি। আমি এটার মধ্যে হলুদ ইউজ করব না। এবার এটার মধ্যে আমি একটু জল দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আছে কাজু বাদাম বাটা, চালমগজ বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু অল্প করে জল দেবো, দিয়ে আমি একটু নাড়বো, নাহলে আমার মশলাটা তলায় ধরে যাবে। এই চিকেন রেজালাটা আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করব না, সাদা সাদা করব। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো করবে, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিচ্ছি। আমি এবার এটার মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে নিলাম। এবারে দিয়ে আমি আবার একটু নাড়ব। রান্নাটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। আমি দিয়ে দিলাম এই একটু লবণ অল্প করে। এবার দিয়ে আমি আবার একটু নাড়ব। আমি ওটার মধ্যে লবণ দিয়ে দিলাম। আমার এখন মশলা কষা চলছে। দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি এবার এটার মধ্যে দেবো একটু টক দই, অল্প করে দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে আমি আরেকটু নাড়ব। এবার আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম কেওড়ার জল, দিয়ে আমার একটু আবার নাড়ব। রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন। আশা করি রান্নাটা ভালো লেগেছে। তোমরা একদম চিকেন রেজালাটা এরকম করে রান্না করবে, দেখবে অসাধারণ লাগবে। আমি এইটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। মশলাটা তলায় বসে যাচ্ছে।
না তলায় ধরে যাচ্ছে, যেহেতু কাজু বাদাম পোস্ত বাটা দেওয়া আছে ওই জন্য। আমি এবার এইটা 5 মিনিটের মতন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তোমরা গন্ধটা পাচ্ছ না। আশা করি রান্নাটা ভালো লেগেছে। রান্নাটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবেন, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবেন। আমি এবার নামাবার সময় দেবো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, পেঁয়াজ ভাজা। এই রেজালাতে চিকেন বেরেস্তা করে দিলে অসাধারণ লাগে। নামাবার সময় দেবো চিকেন বেরেস্তা আর একটু লেবুর রস। আমি এবার ঢাকনাটা খুলে দেখবি একবার। আমি ঢাকনাটা খুলে একবার দেখলাম, নাড়াচাড়া করে নিচ্ছে একটু। চিকেনগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার চিকেন রেজালা রেডি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ বেরেস্তা। কি অসাধারণ লাগছে দেখতে। রান্নাটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকন। চিকেন রেজালাটার মধ্যে লেবুর রস একটু বেশি করে দেবে। দেখবে আমি ভিনিগার দিচ্ছি না, আমি লেবুর রসটা ওই জন্য বেশি করে একটু দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আমি আবার একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দেবো। রত্না স্পেশাল রান্নাঘরে রান্নাটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে রান্নাটা আমি ভালোভাবে দেখাতে পেরেছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা আমাকে মার্জনা করে দিও। এইভাবে তোমরা চিকেন রেজালাটা খেয়ে দেখো, অসাধারণ লাগবে। বাড়ির লোককেও খাওয়াবে। এটা লুচি, পরোটা, নান, রাইস, ফ্রায়েড রাইস, এটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি একটু নাড়িয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেহেতু গোটা গরম মশলাটা দেওয়া আছে আর পেঁয়াজ ভাজাটা দিয়ে। আমার দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, অসাধারণ হয়েছে। এইভাবে রান্নাটা তোমরা করে সবাই মিলে খেয়ে দেখো। আমি রান্নাটা এখানেই শেষ করলাম। রান্নাটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার রইল। এইখানে রান্নাটা আমি শেষ করলাম।